রাত 9:15টায় 43 নম্বর নবাব কাটরার 5তলা ভবনের সামনে থেকে আগুনের শুরু বলে জানান এলাকার লোকজন। আশপাশের কেউ তখন ভাবতেও পারেনি ঠিক কি ঘটেছে। দুপুর থেকে ওই বাড়ির নিচতলায় এক বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নাবান্না চলছিল। ঘটনাস্থল ঘুরে জানা যায় 5তলা ওই বাড়ির নিচতলায় রান্নার জায়গার পাশে ছিল কেমিক্যালের গুদাম। সেখানে আগুন ছড়িয়ে পড়লে কেমিক্যালের সঙ্গে সঙ্গে গলিত লাভার মতো আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে। এ থেকেই সরু গলির দুই দিকের অন্তত 10-12টি বাড়িতে আগুন ধরে যায়। ওই ভবনের সামনে বিস্কুট কারখানা, পাশে পলিথিন কারখানা এবং কয়েকটি কাগজের গুদাম আর বাইন্ডিং কারখানা আগুনের শিখা আরও বাড়িয়ে দেয়। ফলে 5তলা ছাদের উপরে উঠেও প্রাণ বাঁচাতে পারেনি মানুষ। ভাই, বড় ভাই, বোন সবাই সব একজন মারা গেছে। প্রচুর নাচ ভিতর আছে। এখানে আমার ভাগিনা কই আছে? বোন আছে, কয়েকশো লোক মারা গেছে। আমি সবাই স্পটে ছিলাম। আমার ফ্রেন্ডের মা, বোন, ভাই, ছোট ভাই বাচ্চাগুলো আমার ফ্রেন্ডের সবাই মারা গেছে। কেউ বাঁচতে পারেনি। এত জোরে এত শব্দ আমরা পুরনো মনে এত ঘণ্টাখানেক পর দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সরু গলিতে গাড়ি ঢুকতে না পারা আর পানির অভাবে আগুন নেভাতে তাদের অন্তত 3 ঘন্টা লেগে যায়। এখানে যে ট্রান্সফরমার ফেটে যে আগুন লেগেছে, এটার রাস্তাটার ঠিক অপোজিটে আরেকটা ট্রান্সফরমার ছিল, সেটাতেও আগুনটা সঙ্গে সঙ্গে ট্রাভেল করেছে, যে যার জন্য ছোট একটা দোকান থেকে আগুন যে দোকানের প্রথম যে আগুনটা লাগলো সেটা যখন বড়টাতে লাগলো, 4তলা ভবন থেকে শুরু করে ওখানে লাইনসে অনেকগুলা ঘর এবং দোকান পুড়ে গেল। যারা সেই লোকগুলা তার সম্পদ বাঁচাবার জন্য হোক কিংবা আটকে যে হোক, অনেকগুলা হতাহতর ঘটনা ঘটেছে। তারপরই স্বজনহারা মানুষ লাশের মিছিলে খুঁজতে থাকে আপনজনদের। ওয়ান্ডারার্স ক্লাবের কৃতি ফুটবলার ফারুক শনাক্ত করেন তার পরিবারের 4 জনকে। তিনি জানান ওই বাড়িতে তার পরিবারের অন্তত 16 জন পুড়ে মারা গেছে। আগুন নেভানো এবং উদ্ধার কাজে দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থার উদ্ধারকারীরা রাতভর কাজ করেন। ঘটনাস্থলে আসেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, ঢাকার মেয়র, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাত যতই বাড়ছিল লাশের সংখ্যা। ঢাকার জেলা প্রশাসক জানান, প্রতিটি মৃতদেহ সৎকারের জন্য 20,000 টাকা এবং আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। ভোর পর্যন্ত বাড়িগুলোর ভেতর চলছিল মৃতদেহ আর অলৌকিকভাবে বেঁচে যাওয়া মানুষের অনুসন্ধান। সরু গলির দুই দিকে তখনও শোকাহত স্বজনহারাদের পাশাপাশি ছিল হাজারো জনতার ভিড়। আরিফ হোসেন, ATN বাংলা, ঢাকা।